আমি মা আমার কলজে ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। সরকারের কাছে জান ভিক্ষাই চাই আমি সরকারের কাছে। টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারবো, কিন্তু এটা বললে কি কোনো ফায়দা হচ্ছে কি? আমি আমার ছেলের জন্য আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করে বলেছি আমার ছেলের জন্য জানবে। এখন হ্যাঁ এক কথা বলেছি। কি বলেছিল উনি আপনাকে? ওই আমার কাছে মাপ সাপ চাইল, কেন মাপ চাইলো, কি বললো কালকে? যে আব্বা আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিয়ে। আদালতের সর্বোচ্চ শাস্তির রায় পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে অশ্রুসিক্ত চোখে সরকারের কাছে আকুতি জানিয়েছেন সোহেলের বাবা মা। ভিডিও সাক্ষাৎকারে সোহেলের মা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি মা, আমার কলিজা ফেটে যাচ্ছে, সেটা শুধু আমি বুঝতে পারছি। অন্যদিকে সোহেলের বৃদ্ধ বাবা তাদের একমাত্র নাতি অর্থাৎ সোহেল ও স্বপ্নার নাবালক সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকারের কাছে ছেলের প্রাণ ভিক্ষা চেয়েছেন। তারা জানান আপিল করার মতো আর্থিক সামর্থ্য বা টাকা পয়সা তাদের নেই, তাই সরকার যদি কোনোভাবে সহায়তার হাত বাড়িয়ে দেয় তবেই তারা উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন। নিজেদের আবেগ প্রকাশ করলেও সোহেলের বাবা মা অতীতে ছেলের সাথে তাদের দূরত্ব ও বিচ্ছিন্নতার কথা স্পষ্ট করেছেন। তারা জানান বহু বছর আগে নাটোর থেকে নিজের ইচ্ছায় চলে গিয়েছিল সোহেল। এরপর সে কোথায় গেছে, কাকে বিয়ে করেছে বা কিভাবে সংসার পেতেছে সেসবের কিছুই তারা জানতেন না। এমনকি সোহেল তাদের ভরণ পোষণ দেয়া তো দূরের কথা, কোনোদিনও বাবা মায়ের খোঁজ খবর পর্যন্ত নেয়নি। পারিবারিক এই আবেগ ও আকুতি সমাজকে স্পর্শ করলেও আইন ও জনমতের চোখে তা কোনোভাবেই এত বড় অপরাধের সাজাকে প্রভাবিত করতে পারে না। রামিসাকে চকলেটের লোভ দেখিয়ে ডেকে এনে যে চরম ঘটনা ঘটানো হয়েছে তার বিচার কোনো আবেগের ফ্রেমে বাঁধানো সম্ভব না, এমনটাই মনে করছেন সচেতন নাগরিক সমাজ। এলাকাবাসী ও সাধারণ মানুষের মতে এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে আজ রামিসার আত্মা শান্তি পেয়েছে। অপরাধী নিজের বাবা মায়ের অবাধ্য হোক কিংবা অনুগত, আইনের চোখে অপরাধের গুরুত্বই শেষ কথা।